বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি একটি রোগের উপরে চর্চা করব, যে রোগটি খুবই কমন, জন্ডিস রোগ। এই ভিডিওটি আমি স্পেশালি যারা আমার জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধুরা আছো তাদেরই জন্য আমি এটা করছি। কয়েকটি ওষুধের আমি বর্ণনা দেব, সেই ওষুধগুলি কিন্তু এই জন্ডিসের উপরে খুব ভালো কাজ করে। আমার যে এই এতদিনের প্র্যাকটিসের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার হিসাবে আমি বলছি। সর্বপ্রথম তোমরাও নিশ্চয়ই জেনে গেছো এতদিনের মধ্যে যারা পড়াশোনা করেছো, চেলিডোনিয়াম। চেলিডোনিয়াম এই ওষুধটি কিন্তু জন্ডিসের জন্য খুব ভালো কাজ করে। এইটির খুব প্রমিনেন্ট সিমটমস বা খুব অল্পের মধ্যে যদি চিনে নিয়ে এই ওষুধটি দিতে হয় তাহলে কি হবে। এর ক্ষেত্রে আমরা প্রথমত যেমন জন্ডিস হলে পেশেন্ট এলে তার চক্ষু এক্সামিন করলে আমরা ইওলোইস ক্লেরা দেখতে পাবো, অর্থাৎ চোখের যে সাদা অংশটা সেটা হলুদাভ ভাব হয়ে যায়, এটা আমরা প্রত্যেকেই জানি। তারপরে তার টাং প্যালেটটা দেখতে পাবো, সেটাও হলুদ রঙের দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে ক্ষুধা মন্দ, অর্থাৎ তার খিদে পায় না ঠিক মতন, এই জিনিসটি লস অফ অ্যাপিটাইট, এটা আমরা দেখতে পাবো। তার সঙ্গে তার মলের যে মলত্যাগ করবে তার রঙটি কিন্তু টকটকে হলুদাভ বর্ণ, অর্থাৎ ঠিক হলুদের যেমন রং হয় ঠিক সেরকম। একটা নর্মাল হলুদাভ যে স্টুল হয় সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এর ক্ষেত্রে কি হবে, টকটকে হলুদ, একবারে জাস্ট যেমন হলুদের রঙটি হয় সেরকম হলুদ। তার সঙ্গে তার হয়তো পেটে ব্যথা, লিভার রিজিয়ানটাতে, হেপাটিক রিজিয়ানে কিন্তু তার ব্যথা দেখতে পাওয়া যাবে, ব্যথা ব্যথা থাকবে, পেশেন্ট কমপ্লেন করবে ব্যথা। সেই ব্যথা এমনও হতে পারে তার হয়তো স্ক্যাপুলার দিকে, অর্থাৎ পিঠের দিকে একটু যেন ব্যথাটা যাচ্ছে, ডায়াগোনালি, অর্থাৎ ভেতরে ভেতরে যেন ব্যথাটা ওপরের দিকে চলে যাচ্ছে কাঁধের দিকে। এই মতন রোগ লক্ষণগুলি যদি দেখতে পাওয়া যায়, এবং তার সঙ্গে সবচেয়ে বড় জিনিস যেটা আরও আমাদের মাথায় রাখতে হবে, যেটাতে পেশেন্টের ইউরিনটা, অর্থাৎ প্রস্রাব তার, ওইটিও কিন্তু টকটকে হলুদ হবে এবং ঠিক যেন সর্ষের তেলের মতন তার প্রস্রাব হবে। আমি আমার জীবনে আমি জন্ডিসের রুগী আমি ভালো করেছি, যাদের বিলিরুবিন লেভেল 10, 11, 12, এমনকি 13 পর্যন্ত চলে গেছে, তেমন রুগীরাও আমার উপরে বিশ্বাস রেখেছে এবং চিকিৎসা করিয়েছে, তাদেরকে আমি ভালো করতে পেরেছি। তো সেই সব ক্ষেত্রে আমি চেলিডোনিয়াম ওষুধটি খুব ব্যবহার করেছি। কার্ডওয়াশ, চেলিডোনিয়াম এটিও মাদার টিনচার ফর্মে আমাদের ব্যবহার হয়, অর্থাৎ চেলিডোনিয়াম কিউ। এরপরে আসছে কার্ডওয়াশ। কার্ডওয়াশ মাদার টিনচারও আমি খুব ব্যবহার করেছি এবং উপকার পেয়েছি। তারপরে ওষুধ আছে মাইরিকা, এই ওষুধটিও আমি ব্যবহার করেছি এবং প্রচুর ভালো রেজাল্ট পেয়েছি। সিমটম সিমিলারিটি কিছু তো বই দেখে দেখে মিলিয়ে নিতে হবে, সেটার জন্য একটু পরিশ্রম করতে হবে। সবগুলো তো আর একটা ভিডিওতে বলা সম্ভব নয়, তবে আমি পরে পরে আরও বলবার নিশ্চয়ই চেষ্টা করব। তারপরে যেমন ধরো অ্যাজাডিরেক্টা, এই ওষুধটিও আমি কিন্তু অনেক রুগীর উপরে অ্যাপ্লাই করেছি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এইরকম ধরনের যে কটি ওষুধের নাম বললাম, এইগুলি সবই কিন্তু জন্ডিসের উপরে খুব ভালো কাজ করে, এবং কোন ক্ষেত্রে কি দেবে ডিফারেন্সিয়েট করবার জন্য ওষুধগুলিকে একটু নিশ্চয়ই অবশ্যই পড়ে নিতে হবে। তা আমি চেলিডোনিয়ামটা সম্পর্কে বললাম। চেলিডোনিয়াম এই কারণে বললাম যে চেলিডোনিয়াম ওষুধটি মাদার টিনচারের সাথে সাথে, মানে মাদার টিনচার যেমন ব্যবহার হয়, এটি কিন্তু পোটেন্টাইজ ফর্মেও আমরা খুব ব্যবহার করি। তো পোটেন্টাইজ ফর্মের যখন মেডিসিন আমরা ব্যবহার করব, সেই ক্ষেত্রে কিন্তু সিমটমসগুলি বিশেষত আমাদের মিলিয়ে দেখে নেওয়া দরকার আছে। আর মাদার টিনচারের ক্ষেত্রে হয়তো অতটা না দেখলেও চলে, বা মাদার টিনচার অনেক সময় একটা বা তার সঙ্গে দুটো মাদার টিনচার অনেক সময় সিমটোমেটিক দেখে নিয়ে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী বুঝে নিয়ে দেওয়া যেতে পারে। কেননা ইদানিংকালে জন্ডিস বা লিভারের প্রবলেমের জন্যে অনেক বড় বড় কোম্পানি সব টনিক ফনিক সব তো অনেক কিছুই বানাচ্ছে। তো আমরা যদি চেম্বার থেকে পোটেন্টাইজ মেডিসিন দিই এবং তার সঙ্গে হয়তো একটা বা দুটো যদি কোনো মেডিসিন আমরা মাদার টিনচার মনে করি যে দেওয়া দরকার আছে, সেটা দিলে যে খুব অন্যায় হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়।
এরকম কোনো ব্যাপার নয়। তো সেই জন্য আমরা এরকম দিতে পারি। এরপরে পোটেন্সি মেডিসিন হিসেবে আমরা আরেকটি ওষুধের কথা বলবো বা তোমরা নিজেরাও ভাববে, সেটির নাম হচ্ছে ক্যালকেরিয়া কার। ক্যালকেরিয়া কার এই ওষুধটির ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো ফ্যাটি ফ্ল্যাবি ফেয়ার, অর্থাৎ ট্রিপল এফ, 3টি এফ এই মেডিসিন ক্ষেত্রে খুবই মানে মনে রাখা দরকার আছে। এছাড়াও জন্ডিসের ক্ষেত্রে, জন্ডিস আমরা ধরে নাও এটি বাচ্চাদের উপরে খুব ভালো কাজ করে। তো বাচ্চা, এবারে বাচ্চার তো সব কিছু বলতে পারবে না, বাচ্চার অ্যাটেন্ডার তার মা হয়তো যদি বলল যে তার প্রস্রাব এবং মল, স্টুল, ইউরিন এইগুলো খুবই ইয়েলোইশ টাইপের হচ্ছে এবং বাকি সিমটমসগুলি আমরা ক্যালকেরিয়া কার্ভের পাচ্ছি। দেখতেও বাচ্চাটি হয়তো ক্যালকেরিয়া কার্ভের মতন। এবং ক্যালকেরিয়া কার্ভের আরেকটি মোস্ট প্রমিনেন্ট সিমটমস যেটা আছে আমরা জানি, সেটি হচ্ছে মাথার পেছন দিকে বা পিঠের দিকে, ব্যাক সাইড অফ দ্য বডি প্রচণ্ড ঘাম হয়। এরকম কিছু কিছু সিমটমসগুলি দেখে আমরা কিন্তু ক্যালকেরিয়া কার্ভ সিলেক্ট করতে পারি। পোটেন্সি হিসাবে ক্যালকেরিয়া কার্ভ দিলেও তার সঙ্গে কিন্তু কোনো মাদার টিনচার, আমরা চেলিডোনিয়াম, কার্ডোভাস, অ্যাজাডিরেক্টা, মাইরিকা এরকম কতগুলি তো ওষুধের নাম বললাম, ওইগুলো কিন্তু দেওয়া যেতে পারে। কিন্তু বেস্ট সুটেবল কোনটি হবে সেটি কিন্তু যে প্র্যাকটিশনার তাকেই কিন্তু সেটি সিলেক্ট করতে হবে। আমি বা আমরা এই যারা ইউটিউবে হয়তো ভিডিও আমরা দিচ্ছি, আমরা একটা খালি গাইড করতে পারি, কিন্তু পারফেক্ট মেডিসিন বলে দেওয়া যায় না কখনোই পেশেন্ট না দেখে। এরপরে আমরা আয়োডিন এই ওষুধটির কথা ভাবতে পারি। এই ওষুধটির ক্ষেত্রে কী হবে, বাচ্চা হোক বা বড় হোক, বড়দের ক্ষেত্রেও হতে পারে, তাদের কিন্তু চোখটির রঙটা কালচে হলুদের মতন হয়ে যাবে, মানে শরীর শুকিয়ে যাবে। লিভারের যখনই কারোর প্রবলেম হয় তাদের কিন্তু শরীর একটু শুকোতে শুরু করে। কেন? তার ডাইজেশনের প্রবলেম হয়, হজম হয় না। তাহলে প্রপার যে ডাইজেশন যদি না হয় তাহলে প্রপার অ্যাবজর্পশন হচ্ছে না বডিতে, সেই ক্ষেত্রে দেখা গেছে। এবং দেখা গেল যে বাচ্চা বা বড়ই হোক খাওয়া দাওয়া খুব করছে অথচ তার শরীর লাগছে না, শরীর একদম পাতলা হয়েই যাচ্ছে, ভেতরে ভেতরে তার হয়তো লিভারের কোনো প্রবলেম হয়েছে ভেবে নিয়ে এই আয়োডিন মেডিসিনটি আমরা সিলেক্ট করতে পারি। এরপরে আসছি আমরা পোটেন্সির দিক দিয়ে। মাদার টিনচার তো কতগুলো নাম বলেই দিয়েছি। পোটেন্সির দিক দিয়ে আমরা আর্সেনিক কিন্তু সিলেক্ট করতে পারি। আর্সেনিকের অন্যান্য সিমটমসগুলি যদি থাকে, লেথার্জি হয়ে গেছে, তার হয়তো পেটে ব্যথা করে এবং ব্যথাটি মোস্টলি ওই দুপুরে এবং রাত্রে, ঠিক মিড ডে এবং মিড নাইট যদি অ্যাগ্রাভেশন দেখতে পাওয়া যায়, তার সঙ্গে যদি লিভারের কোনো প্রবলেম হয়েছে, এই মতন অবস্থায় দিতে পারি। এবং এর সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটমস আর্সেনিকের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে ম্যালেরিয়া হয়তো হয়েছে, ম্যালেরিয়া হবার পরের থেকে তার লিভারের কমপ্লেন শুরু হয়েছে। তাহলে ম্যালেরিয়া হয়েছে, ম্যালেরিয়াটার হয়তো কোনোভাবে হসপিটালে গিয়ে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করিয়ে তাকে সাপ্রেস করা গেছে, কিন্তু তারপরে দেখা গেল তার হয়তো লিভারের কোনো দোষ হয়ে গেছে। এই মতন অবস্থায় কিন্তু আমরা আর্সেনিক মেডিসিনটির কথা ভাববো। নেক্সট আমরা চায়না বলে যে মেডিসিনটি আছে, চায়না অফিসিনালিস, এই ওষুধটিও কিন্তু খুব ভালো কাজ করে চায়না। এতে কি হবে, পেটে ফাঁপ ধরে, বাচ্চাদের ক্ষেত্রে এগুলো দেখতে পাওয়া গেছে, পেটে ফাঁপ থাকে, পেটে তার হয়তো গ্যাস থাকবে, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, এবং ওই হেপাটিক রিজিয়নে অর্থাৎ লিভার যেখানটিতে থাকে, লিভারের উপরটিতে যেন ঠিক ছুঁচ ফোটানোর মতন ব্যথা হবে, তার খাবার খেতে পারবে না, খাবার খেতে অরুচি থাকবে। আর এর সঙ্গে এই চায়না ওষুধটিও কিন্তু যদি ওই ম্যালেরিয়া হওয়ার পরের থেকে এই দোষগুলো সৃষ্টি হয়েছে, ম্যালেরিয়ার পরের থেকে তার লিভারের কমপ্লেন শুরু হয়েছে, এই মতন অবস্থায় কিন্তু এই লক্ষণে চায়না ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। এবং চায়না ক্ষেত্রে আরেকটি খুব বড় গুরুতর লক্ষণ দেখতে পাওয়া যায়, রাতে এদের ইনডাইজেশন বা রাতে কিন্তু যেন তাদের পেটে ডিস্টারবেন্সটা খুব বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়, সেই সময় আমরা কিন্তু চায়না মেডিসিনটির কথা ভাববো। এরপরে নেক্সটে আসি পোডোফাইলাম ওষুধটিও কিন্তু এই জন্ডিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এর সিমটমস পাওয়া যাবে
বমি বমি ভাব থাকে খুব, এবং এদের বমিটা সাদা বা সাদা ধরনের হতে পারে, হোয়াইট হয়তো অ্যাসিডিক ইন নেচার হতে পারে, এবং খুবই বমি বমি ভাব থাকবে, আর মুখ তেতো তেতো ভাব থাকবে, মুখে তেতো স্বাদ, এই দুটো খুব প্রমিনেন্ট থাকবে। এছাড়াও এদের ক্ষেত্রে, এই পোডোফাইলামের ক্ষেত্রে বিশেষত হলদে রঙেরও মল হতে পারে, আবার সাদা ফ্যাকাশে রঙেরও মল হতে পারে। পোডোফাইলামটিতে কিন্তু মানে পলিকালার স্টুল দেখতে পাওয়া যায়। আমরা পোডোফাইলামটা ভালো করে পড়ে নিলে ভালো আরও বুঝতে পারবে। পোডোফাইলামটা পড়ে নিও। পোডোফাইলাম কিন্তু জন্ডিসের উপরে খুব ভালো কাজ করে। এছাড়াও আছে যেমন ফসফরাস ওষুধটিও খুব ভালো। এটি ফসফরাসের আমাদের ফিজিক্যালটার উপরে খুব বেশি জোর দিতে হবে। টল সিলিন্ডার, অর্থাৎ যে পেশেন্ট তার এজ ওয়াইজ, বাচ্চাদের ক্ষেত্রেও বলা যেতে পারে বিশেষ করে, যে তার বয়সের থেকে যেন সে একটু বেশি লম্বা পাল্লা হবে, একটু গ্রোথটা তার যেন বেশি, অথচ ইমাসিয়েটেড হবে, কমজোর থাকবে সে, এই ধরনের ক্ষেত্রে। আর যদি ওই যে বললাম যে চোখে আমরা জন্ডিসের কথা মানেই আমরা কিন্তু চোখ হলুদাভ ভাব থাকবে, জিভে হলুদাভ ভাব থাকবে, পিত্ত বমি থাকবে, এই রকম অবস্থা, এই মতন অবস্থায় কিন্তু আমরা ফসফরাসের কথাটি ভাববো। টল সিলিন্ডার ইমাসিয়েটেড, এই ক্ষেত্রে কিন্তু ফসফরাসের কথাটি ভাববো। এরপরে আমরা বলি ল্যাকেসিস। এই ল্যাকেসিস ওষুধটি কিন্তু বিশেষত অ্যাডাল্টদের জন্য ব্যবহার হবে জন্ডিসের ক্ষেত্রে, যাদের বয়স আছে, ভালো বয়স। ল্যাকেসিস বিশেষত যারা ড্রিঙ্ক করে তাদের জন্য কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করবে। যাক বন্ধুরা, এই ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারছি না, আর সরস্বতী পুজোর ভাসান যেতে শুরু করেছে। আগামী আবার কোনো ভিডিওতে আরও বাকিটা ডিসকাস করব। এখানে ডিস্টার্ব হতে শুরু করলো, এই জন্যে এই ভিডিওটি আজকে এখানেই আমি সমাপ্ত করছি।